মুরব্বী কেরাম দাড়ি পেকে গেছে, মৃত্যুর সিগন্যাল চলে আসছে, এরপরও মানুষগুলি মসজিদের পাশ দিয়ে যায় কিন্তু তারা নামাজে আসে না। এরকম মানুষ আছে না নাই? আছে। অথচ দেখেন সেদিন কঠিন দিনে, কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে সেদিন জাহান্নামী ব্যক্তিরা প্রথম কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আজকে আমরা বেনামাজীদের 1 নম্বর কাতারে দাঁড়িয়েছি। কিছু কিছু মানুষ আছে কয় হুজুর নামাজ আমরাও পড়ি। আপনি মনে করছেন নামাজ পড়ি না? শুক্রবারের নামাজ কিন্তু আমাদের কোনদিন কামাই যায় না। মানুষ বলে কি বলে না? শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই যে আমি আর আপনি আমরা সমাজের ভিতর চলাফেরা করি, আমাদের জন্য একজন ফেরেশতা আছে। সেই ফেরেশতা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের আমলনামা, প্রত্যেকটা মানুষের এই দিনে কি আমল করলো, কি নামাজ পড়লো, কি দরুদ পড়লো, কি জিকির করলো, প্রত্যেকটা দিন এটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করেন। নাম ধরে ধরে বলেন অমুক গ্রামের অমুক লোক, নাম ধরে বলেন আজকে সারা দিন ইয়া রাসূলুল্লাহ সারাটা দিন গেছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ রসুলের কাছে পেশ করে আমাদের প্রত্যেক দিনের আমল। একজন ফেরেশতা আছে নির্দিষ্ট, বলে ইয়া রাসূলুল্লাহ সারাটা দিনে একবার আপনার উপর দরুদ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামের অমুক বান্দা অমুক নাম ধরে ধরে বলে। চিন্তা করেন, আমার আপনার নাম যদি মাইকে খারাপ বলে ঘোষণা করা হয় কত খারাপ লাগবে। আর আল্লাহর রসুলের কাছে আমার আপনার নাম পেশ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সারাদিনে একবার সেজদা দেয় নাই। আল্লাহর রসুল তখন বলে, হায় রে আমার এই উম্মত, আমার কি সেই তাইফের মায়ের খাওয়ার কথা শুনে নাই? আমি যে তাইফের ওই নাফরমান যুবকদের পাথর খাইতে খাইতে আমার পিঠ চাল্লির মতো ঝাঁঝরা হয়ে গেছে, তারা কি শোনে নাই যে আমি শুধুমাত্র দিনের জন্য আমি এত কষ্ট করছি? আমার ওই উম্মত কি শোনে নাই যে 14 দিন পর্যন্ত আমার পেটে পাথর বাঁধা ছিল, আমার পেটে কোনো খানা ছিল না? আমার উম্মত কি শোনে নাই 3 মাস পর্যন্ত আমার ঘরে চুলা জ্বলে নাই? আমার এই উম্মতকে এই কথাগুলো শোনে নাই? যদি শুনে থাকে তাহলে সে সারাটা দিনে একটা বার নামাজ পড়লো না, একটা সেজদা দেয় না। উল্লেখ করে বলে, চিন্তা করেন ভাই, উল্লেখ করে বলে অমুক গ্রামের আব্দুর রহিম নাম, অমুক গ্রামের আব্দুল খালেক নাম, ইয়া রাসূলুল্লাহ একটা সেজদা দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ সারাদিনে একবার আপনার উপর দরুদ পড়ে নাই। দেখেন তাহলে জাহান্নামে চার কারণে জাহান্নামীরা থাকবে। প্রথম কারণ, তারা বলবে, জান্নাতি ব্যক্তিরা যখন প্রশ্ন করবে ভাই কি খবর তোমাদের, তখন বলবে ভাই 4টি কারণে। 1 নম্বর কারণ কি, যে আমরা দুনিয়ার জিন্দেগিতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? 2 নম্বর বলবে জাহান্নামী ব্যক্তিরা বলবে, 2 নম্বর কারণ, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমরা কোনো সময় কোনো মানুষকে, কোনো গরিব মানুষ হোক, যে কোনো পর্যায়ের মানুষ হোক, একটা ওক্ত কখনো কাউকে খানা খাওয়াই নাই। এরকম মানুষ আছে না নাই? মানুষ তো দূরের কথা, নিজের বোন বাগ্নি পর্যন্ত দাওয়াত পায় না। এরকম মানুষ আছে না নাই? বলে যে বোনের হক আমরা দিয়ে দিছি। না, বোনের সম্পত্তি তুমি দিয়ে দিছো, এটা তো তার হক। বাদ বাকি আত্মীয়তা ছিন্নকারী, লা দুখুলুল জান্নাত কাত্তাতুন, যারা আত্মীয়তা ছিন্ন করবে এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক আছে। তাহলে জাহান্নামী ব্যক্তিরা 2 নম্বর কারণ বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে মানুষের পাশে কোনোদিন দাঁড়াই নাই, গরিব মানুষকে কোনোদিন খানা খাওয়াই নাই। বর্তমানে আমরা দেখতে পাই যে কোনো অনুষ্ঠানে, খানা পিনার অনুষ্ঠানও গরিব মানুষগুলি দাওয়াত পায় না, সবচাইতে বড় লোক মানুষগুলি সেখানে দাওয়াত পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন গরিব মানুষ যখন আপনার বাড়িতে খাবার খাইবে, তার মন থেকে, অন্তর থেকে দোয়া আসবে। দোয়া শুধু হাত উঠে করতে হয় না, মানুষের মনের দোয়া। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
একজন মানুষ যত আরেকজন মানুষের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া তত তাড়াতাড়ি কবুল করে নিবে। তাহলে ইনশাআল্লাহ আমরা মানুষকে খানা খাওয়াবো তো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামী ব্যক্তিরা বলতেছিল 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ, দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজ পড়ি নাই, নামাজের প্রতি আমাদের অনীহা ছিল, যে কারণে আজকে আমরা কষ্টের সাগরে ঢুকতেছি। 2 নম্বর কারণ, যে আমরা কখনো মানুষকে খানা খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা এই জাহান্নামের ভিতরে ডুবতেছি। 3 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমরা সব সময় অনর্থক কথাবার্তা বলতাম। আপনি মেলার ভিতরে উকি মেরে দেখেন কত মানুষ কত আজে বাজে কথা নিয়ে পড়ে আছে। সেদিন জাহান্নামী ব্যক্তিরা বলবে 3 নম্বর কারণ, দুনিয়ার জিন্দেগিতে আমরা বহু সময় পাইছি, অনেক সময় পাইছি, কোনোদিন 3 দিনের সময় দিই নাই, কোনোদিন 40 দিনের সময় দিই নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সময় ব্যয় করি নাই, কোনোদিন মাহফিলের সময় দিই নাই, কোনোদিন ভালো কাজের ব্যাপারে সময় দিই নাই, সমাজের কোনো কাজে আমরা ভালো কাজে পাশে দাঁড়াই নাই। সারাটা জিন্দেগি আমাদের চলে গেছে অনর্থক কথাবার্তা বলতে। যে অনর্থক কথাবার্তা বলার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে ডুবতেছি। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা সব সময় চেষ্টা করব, যখনই ফ্রি টাইম পাবো তখনই আমরা হাতে তসবিহ থাক আর না থাক আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করব, জিকির বেশি বেশি করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের রিজকের দরওয়াজা খুলে দিবে। আজকে আমরা দেখি বিভিন্ন চা স্টলে বড় বড় টিভি লাগাইছে, বড় বড় বিশাল বিশাল টিভি লাগাইছে। যে দোকানের টিভি, সেই দোকানের চায়ের দোকানের 4 কেটলির পানি একবার না ফুরাইতেই আবার 4 কেটলিতে পানি ঢোকাতে হয়। কি জন্য? আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি ব্যবসা করতেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আপনি সিনেমা দেখাইয়া মানুষকে চা খাওয়াতে হবে, এটার কারণ কি? তো তারা বলবে, হুজুর সিনেমা না দিলে মানুষ হয় না, সিনেমা না দিলে আমার চা স্টলে মানুষ চা খেতে আসে না। না, এটা ভুল। রিজিক দেন একজন, তিনি কে? জোরে বলেন, রিজিক দেয় কে? আজকে আমি আর আপনি মানুষকে গুনাহের মাধ্যমে ব্যবসা করতেছি, অথচ ব্যবসা করা কত ফজিলতের কাজ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করছেন। দুনিয়ার জিন্দেগিতে বড় বড় আউলিয়া কেরাম, দুনিয়ার জিন্দেগিতে বড় বড় ইমামরা ব্যবসা করছেন, নবী রাসূলগণ ব্যবসা করছেন। আজকে আমরা সেই ব্যবসাকে গুনাহের মাধ্যম বানায় দিছি। বলে যে হুজুর, যদি আমি টিভি না জুড়ি তাহলে আমার চা স্টলে মানুষ আসে না। না, এটা মিথ্যা কথা। রিজিকের ফয়সালা একজন। যদি বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতেছি যে না, আমার দোকানে অনেক কাস্টমার, দেখবেন কোন দিক দিয়ে আপনার রিজিক নষ্ট হয়ে যাবে। রিজিক অর্থ শুধু খাওয়া না, রিজিক অর্থ হায়াতের ভিতরে বরকত দান। আমরা সবসময় বলি না, আল্লাহ নেক হায়াত দান করেন, হায়াত তয়্যিবা দান করেন। হায়াত তয়্যিবা হলো এমন জিন্দেগি আমি পাইলাম, যে জিন্দেগিতে আমি ভালো কাজ করার সুযোগ পাইলাম, আমি সঠিক পথে চলতে পারলাম, আমার হায়াতের ভিতরে বরকত আছে। আপনি মনে করেন আপনার বয়স 50 বছর, 30 বছর আপনি অসুস্থ হয়ে কাটাইলেন, এই হায়াত কি বরকত হইল? এই হায়াত কোনো বরকত নাই। আবার দেখা যাচ্ছে কিছু মানুষের হায়াত কম, কিন্তু অল্প সময়ে তার দ্বারা মানুষ উপকৃত হয়, তার দ্বারা মসজিদ মাদ্রাসা উপকৃত হয়, স্কুল কলেজ উপকৃত হয়, দুনিয়ার মানুষের ভালো কাজে তারা দাঁড়ায়। যে কোনো ভালো কাজ, যে কোনো মানুষ উদ্যোগ নিক, তাদের পাশে মানুষ দাঁড়ায়। ঠিক কি ঠিক না? এজন্য জাহান্নামী ব্যক্তিরা 3 নম্বর কারণ বলবেন যে আমরা দুনিয়ার জিন্দেগিতে কি করছি? অনর্থক কথাবার্তা বেশি বলছি। জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী ব্যক্তিরা বলবে, এই যে কিয়ামতের দিন, এই যে হাসরের দিন, এই যে বিচারের দিন, দুনিয়ার জিন্দেগিতে উলামায়ে কেরাম বারবার বারবার
মসজিদে আলোচনা করছে, মাইকে আলোচনা করছে। একদিন আমাদের বিচার হবে, একদিন আমাদের হাসর কায়েম হবে, একদিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠে আমাদের হিসাব নেবেন, নিকাশ নেবেন। কিন্তু আমরা এই দিনের ব্যাপারে উদাসীন ছিলাম। আছে না কিছু মানুষ কয় যে আপনি দাড়ি রাখেন না কে? কয় দাড়ি রাখার প্রয়োজন নাই, কবরে মরে গেলে আল্লাহ তাআলা তো মেলা দিন পরে উঠাইব, এর মধ্যে আমার দাড়ি জ্বালাই যাবে। কিছু কিছু মানুষ গায়ের কেলুতে ইসলামিক কথাবার্তা বলে। কিছু কিছু মানুষ আছে আলেমদের কাছে জিজ্ঞাসা করে, বলে হুজুর আপনি বলেন তো এই মাসলাটা এরকম না, আপনি বলেন। মানে এমনভাবে প্রশ্ন করে, হুজুর যদি খালি কয় যে না, তাহলে হুজুরের খবর আছে, মানে প্রশ্নবোধক। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু না জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জানে না, যারা জানে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব। অসংখ্য অগণিত মানুষ আছে ওযুর 4টি ফরজ জানে না, গোসলের 3টি ফরজ জানে না। অসংখ্য অগণিত মানুষ আছে জানাজার নামাজের দোয়া জানে না। অসংখ্য